গাইস ফাইনালি আমরা আলুবাড়ি দুর্গাপূজাতে এসে গেছি। তো এখানেও প্রথমবার এসেছি, অরুণাচল প্রদেশ। এটা আলুবাড়ি হচ্ছে, তো গিয়ে দেখবো ওখানে কীরকম। তো পূজা মণ্ডপ সামনেই, বেশি দূরে নয়। তো আমাদের কিছু লোকজন পিছিয়ে থাকছে, আসছে, তারা আসছে নাই। ঠিক আছে, যাওয়া যাক সামনে। তো এই যে আমাদের দুইজন অতিথি, আর আরও আছেন পিছনে থাকছেন, আসবে। তো এরা আমাদের বিশেষ অতিথি দুইজন, আর ওই যে ওরা এখন আসছে না। ঠিক আছে, সামনের দিকে আমি যাচ্ছি। তো এটা আলুবাড়ি, আর এখানে প্রথমবার আসলাম। তো সব জায়গাতে পূজা দেখতে হয়, সময় তো আর হয় না। এবার যে মহানবমীতে ভাবলাম এই যে অরুণাচল প্রদেশ আলুবাড়ি, সেখানে যাওয়া যাক। তো বিকেলবেলা হয়ে গেছে, তো এখানে লোকজন বেশি দেখা যাচ্ছে না। আর আমার মনে হয় এখানে বাঙালি অনেক কম আছে। তো দেখা যাক। লোকজন কম আসছে এখন। তো এই যে আলুবাড়ি দুর্গাপুজোর এই যে প্যান্ডেল। ভিতরে যাওয়ার আগে আমি কিছু দেখাচ্ছি। এখানে খুব সুন্দর লাগছে, এই যে ঝর্ণাটা বানিয়েছে ওরা, ভালো লাগছে। আর এই যে পিছন দিক দিয়ে দেখা যাচ্ছে নদী, আলুবাড়ি নদী, অনেক বড় নদী। আর এখানে আজকাল নদীতে ব্রিজ হয়ে গেছে, অনেক লম্বা ব্রিজ আলুবাড়ি। যারা এসেছেন তারা জানেন। এই যে নদী দেখা যাচ্ছে, খুবই সুন্দর দেখার মতো জায়গাটা। বিশেষ করে আলুবাড়ি নদীটা খুবই সুন্দর দেখার মতো জায়গা। তো আমি চেষ্টা করব পরে আলুবাড়ি এই নদীর পুরো ভিডিওটা দেখানোর জন্য। তো এখন আমি আর এদিকে যাচ্ছি না, কারণ প্রথমে মা দুর্গার দর্শন করব। তো এই যে প্যান্ডেলের পিছন দিকে এসে গেছি, আমি এখন সামনের দিকে গিয়ে প্যান্ডেলে যাব। আর এই যে আমাদের লোকজন এসে গেছে, ওরা পিছনে থাকছিল, তো কিছুক্ষণের মধ্যে এসে গেছে। আর আমি এখন প্যান্ডেলের ভিতরে যাব, দুর্গা মণ্ডপের ভিতরে, আর মা দুর্গা দর্শন করব। তো গাইস ফাইনালি এসে গিয়েছি এই যে আলুবাড়ি দুর্গাপুজো। খুবই সুন্দর। তো এখানে বর্তমানে লোকজন কম আছে, আর আমার মনে হয় এখানে বাঙালিরাও কম আছে। আচ্ছা, তবুও এখানে এত সুন্দরভাবে পূজা হচ্ছে, খুবই শৃঙ্খলাভাবে পূজা হচ্ছে, ভালো লাগছে দেখে। তো পরের ভিডিওতে চেষ্টা করব আরও কিছু দেখানোর জন্য। তো এই যে এখানে মা দুর্গা, খুব সুন্দর লাগছে।